চুয়াডাঙ্গায় পুরোদমে চলছে বোরো ধান কাটার মৌসুম। তবে ঠিক এই সময়ে শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সময় মতো শ্রমিক না পাওয়ায় খেতেই নষ্ট হচ্ছে পেকে যাওয়া ধান। এর ওপর দুর্যোগপূর্ণ আবহাওয়া কৃষকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ধান ঘরে তোলা নিয়ে তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। বাধ্য হয়ে অনেক কৃষক দ্বিগুণ মজুরিতে শ্রমিক নিয়ে ধান কাটাতে হচ্ছে, যার ফলে খরচ অনেক বেড়ে যাচ্ছে। এর উপর আগের তুলনায় মন প্রতি ধানের দাম কমেছে 200 থেকে 300 টাকা। এদের চলতি মৌসুমে ধান চাষ করে কৃষকদের লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করছেন অনেকেই। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, যেহেতু কৃষকরা বেশ আশঙ্কায় পড়েছেন, ঠিকমতো তারা শ্রমিক পাচ্ছেন না, তো কৃষকরা কি বলছেন এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনিয়া। দেশের দক্ষিণের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার নুননগর যে মাঠ আছে, সেই মাঠ থেকে আমি এসআইটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে চুয়াডাঙ্গা কৃষি প্রধান জেলা। এই জেলার বেশিরভাগ মানুষ, অর্থাৎ ৭০% মানুষই কিন্তু কৃষির উপরই নির্ভরশীল। বিশেষ করে ধান, ভুট্টা আর হচ্ছে পাট এবং এই তিনটা ফসলকে কেন্দ্র করে কিন্তু কৃষকরা এখানে প্রতিযোগিতা করে টিকে থাকে। তো এবার চলতি যে বড় মৌসুম আছে, এই বড় মৌসুমে আপনি জানেন যে ৩৫,২৩৯ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবং এই চাষ থেকে আবাদের যে লক্ষ্যমাত্রা, মানে ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেইটা ধরা হয়েছে ২,৩৬,৮০৯ মেট্রিক টন। তবে এই ধান কাটার কিন্তু এখন একদম পুরা মৌসুম চলছে। তবে এই মৌসুমে ধান কৃষকরা কাটছে, কিন্তু তারপরে মাঝে মাঝে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু তারা চরম চিন্তাগ্রস্ত অবস্থায় মধ্যে রয়েছে। আমি এখন এই যে একটা মাঠে দাঁড়ায় আছি, এই মাঠে যে দেখছেন যেটা, এটা বাড়ি বিনা 7 ধানের যে জাত, সেই ধানের চাষ হয়েছে। এই যে বৃষ্টির কারণে তারাও কিন্তু এখনো ধান কাটতে পারছে না। এই ধান কাটার যে আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছে যে চুয়াডাঙ্গাতে এই ধানের পাশাপাশি যে বিচুলি বা খড়, এই খড়ের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। এই ধান কাটার বৃষ্টি যদি, আকাশ যদি ক্লিয়ার থাকে, রোদ যদি স্বাভাবিক থাকে, তাহলে এই ধান কাটা 2 দিন কেটে ধান শুকানো হয় মাঠে ফেলে, তারপরে আটি বেঁধে, তারপরে ঝেড়ে ধান আলাদা করা হয়, খড় আলাদা করা হয়। কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু কৃষকরা এটা করতে পারছে না। তারা অতিরিক্ত মূল্যে, মানে যে জোন 500 টাকা জোন ছিল, সেগুলো 800, 900, 1000 টাকা দিয়ে তারা জোন কিনে নিয়ে এসে তারা এই ধান মাড়াই করছে। তারপরে আবহাওয়া অফিসের সাথে আমরা যে কথা বলেছি, আবহাওয়া অফিস আবার একটা দুশ্চিন্তার কারণে মানে বলছে তারা যে আগামীকাল থেকে চুয়াডাঙ্গা সহ আশেপাশের জেলায় 2 দিন ধরে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এর কারণে কিন্তু কৃষকরা আরো একটু আতঙ্কিত এবং ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম চুয়াডাঙ্গা উপপরিচালক কৃষি সম্প্রসারণের মাসুদুর রহমান সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে চুয়াডাঙ্গার মানুষ একটু ধানের পাশাপাশি বিচালির দিকে তারা বেশি ঝোঁক। এই কারণে কিন্তু এই আবহাওয়ার জন্য, এই মানে এই বৃষ্টির আবহাওয়ার কারণে কিন্তু তারা বিচালও করতে পারছে না, আবার ধানও আলাদা করতে পারছে না। এই ছিল চুয়াডাঙ্গার ধান কাটা মলা মৌসুমের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। বিপুল, আপনাকে ধন্যবাদ।